ডাকসু নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ২৮টি কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করে তারা ২৩টিতেই জয় পেয়ে কার্যত একক আধিপত্য প্রকাশ করেছে। এর মধ্যে ভিপি ও জিএস পদে বিজয়ী হয়েছেন সাদিক কায়েম ও এস এম ফরহাদ। সহসভাপতি পদে আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। নির্বাচিত ভিপি ও জিএস মাসিক কোনো বেতন বা সম্মানী না পেলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সিনেটের সদস্য হওয়ার সুযোগ পান। সেখানে তারা শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখতে, দাবি দাওয়া উপস্থাপন করতে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও তারা সম্পৃক্ত থাকেন। ভিপি ও জিএস এর জন্য ডাকসু কার্যালয়ে পৃথক রুম বরাদ্দ থাকে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সহ বড় কর্মসূচি এবং জরুরি পরিস্থিতির বৈঠকেও তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। অর্থনৈতিক সুবিধার মধ্যে সিনেটের বৈঠকে অংশ নিলে একটি নির্দিষ্ট সম্মানী পান। এছাড়া কার্যক্রম পরিচালনার জন্য ১ বছরের জন্য বরাদ্দ দেয়া মোট ১০ লাখ টাকা ভিপি ও জিএসকে ৫ লাখ করে দেয়া হয়। এই অর্থ মূলত সাংগঠনিক কার্যক্রম, চা নাস্তা ও শিক্ষার্থীদের প্রয়োজনে ব্যয় করা হয়। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ও প্রশাসনিক কাঠামোয় সরাসরি ভূমিকা রাখার কারণে ডাকসুর ভিপি ও জিএস এর পদকে সম্মান, দায়িত্ব ও প্রভাবের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করেন সংশ্লিষ্টরা।